এই ভ্রমণ সিরিজের আজ শেষ পর্ব। আজ কোনো বেড়ানোর গল্প করব না, বরং জানাবো এই ভ্রমণ পথের কিছু প্রয়োজনীয় তথ্য। তার আগে অনুরোধ করব এই সিরিজের আগের পর্বগুলো দেখে নেওয়ার, তাহলে এই পর্বটি বুঝতে সুবিধা হবে। আগের পর্বগুলোর লিংক আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। প্রথমেই আসি ভাইজ্যাকের প্রসঙ্গে। যারা 1 বা 2 দিন ভাইজ্যাক ভ্রমণে আসবেন, আইআরসিটিসির রিটার্নিং রুম আপনাদের জন্য থাকার একটা ভালো অপশন হতে পারে। এই ঘরগুলোতে কোনো ভিউ নেই, লাক্সারিও সেরকম নেই, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর স্টেশনের একদম মধ্যে। তবে স্টেশনের কোলাহলের কিছুই টের পাবেন না। এগুলো 12 ঘন্টার স্লটে বুক হয়, যেমন রাত 8টা থেকে সকাল 8টা, আবার সকাল 8টা থেকে রাত 8টা। তাই 24 ঘন্টা থাকার জন্য আমরা 2টো স্লট বুক করে নিয়েছিলাম। আইআরসিটিসির নিজস্ব ওয়েবসাইট থেকে আপনারা ট্রেন টিকিটের পিএনআর নাম্বার দিয়ে প্রয়োজন মতো স্লট বুক করে নিতে পারেন। আর যারা ভাইজ্যাক কিরণডুল এক্সপ্রেসে আরাকু বা জগদলপুর যাওয়ার কথা ভাবছেন ভাইজ্যাক থেকে, তাদের জন্য এটা কিন্তু বেস্ট অপশন। ভোরবেলা স্টেশনে আসার ঝামেলা এড়ানো যায়। বেশিরভাগ টুরিস্টই ভাইজ্যাক থেকে আরাকু বা জগদলপুর যাওয়ার জন্য ভাইজ্যাক কিরণডুল প্যাসেঞ্জার ট্রেনটিকেই বেছে নেন, এই রেলপথের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। তার সাথে উপরি পাওনা এই ট্রেনের ভিস্তাডোম কোচ দুটো। কিরণডুল এক্সপ্রেস ভাইজ্যাক থেকে সাধারণত 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। ট্রেনটিতে এক্সিকিউটিভ ভিস্তাডোম কোচ, যার গ্যালারি থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়, সেরকম 2টো কোচ আছে। তবে মাঝে আরও একটি ভিস্তাডোম কোচ আছে এবং তার সাথেও গ্যালারি আছে, কিন্তু সেই গ্যালারি থেকে সামনের কোচ ছাড়া কিছুই দেখা যায় না। সেই জন্য অনেক সময় কনফিউশন হয়ে যায়। আমরাও ভুলে মাঝের ভিস্তাডোম কোচে উঠে গিয়েছিলাম। তাই বলবো স্টেশনে একটু আগে থেকে পৌঁছে ভালোভাবে দেখে নিতে, বা সব থেকে ভালো এক্সিকিউটিভ কোচে বুকিং থাকলে ট্রেনের একদম পিছনে চলে যাওয়া। ট্রেনটি ভাইজ্যাক থেকে ভোর 6টা 45-এ ছেড়ে কিরণডুল পৌঁছায় সন্ধ্যা 8টা 45-এ। মাঝে পড়ে প্রায় 50টারও বেশি স্টেশন। ট্রেনটি যেহেতু খুবই দুর্গম অঞ্চল দিয়ে যায় এবং সিঙ্গেল লাইন, তাই এই ট্রেনে প্রায় লেট হয়। অনেক সময় 3 থেকে 4 ঘন্টা বা তার বেশিও লেট হতে পারে। স্টেশনগুলো ভীষণ নির্জন, তাই খাবার জল ও প্রয়োজনীয় খাবার পর্যাপ্ত পরিমাণে সঙ্গে রাখা উচিত। এবার বলি আরাকু ঘোরার জন্য কোন স্টেশনে নামা উচিত। ভাইজ্যাক থেকে আসতে প্রথমে পড়ে বোরাগুহালু স্টেশন, তারপর আরাকু স্টেশন। বোরাগুহালু স্টেশন থেকে বোরা কেভ একদম কাছে, আর সাইট সিইং করতেও সুবিধা, তাই অনেকেই এখানে নেমে যান। আবার বোরাগুহালু স্টেশনের পর থেকে আরাকু স্টেশন অবধি প্রকৃতির রূপ একদম অন্যরকম। ট্রেন পাহাড়ি পথ ছেড়ে ক্রমশ উপত্যকার দিকে নামতে থাকে। উপত্যকার মধ্যে দিয়ে সর্পিল আকারে ট্রেনের যাওয়া দেখা যায়। কখনো কখনো ট্রেনকে 180 ডিগ্রিরও বেশি বাঁকতে দেখা যায়। যারা একদিনে আরাকু ভ্যালি ঘুরবেন, অর্থাৎ নাইট স্টে করবেন না, তাদের এই দৃশ্য উপভোগ করতে হলে আরাকু স্টেশনেই নামতে হবে, আর সময় বাঁচাতে চাইলে বোরাগুহালু স্টেশন। আর যারা নাইট স্টে করবেন, আরাকু থেকে যাবেন জগদলপুর ঘুরতে, ঠিক আমাদের মতন, তারা বোরাগুহালু স্টেশনে নেমে যাবেন। এতে সময় বাঁচবে। আমাদের ভুল ধারণার জন্য আরাকু স্টেশনে নেমেছিলাম, তাই সময়ের টানাটানিতে পড়তে হয়েছিল। আর বোরাগুহালু থেকে আরাকু অব্দি উপত্যকার সৌন্দর্য সেটাও হবে। জগদলপুর যাওয়ার সময় আবারও ভাইজ্যাক কিরণডুল প্যাসেঞ্জার এক্সপ্রেস ধরবেন বোরাগুহালু স্টেশন থেকেই। বোরাগুহালু থেকে আরাকু স্টেশন হয়ে ট্রেনটি জগদলপুর যাবে। আরও একটা ভুল ধারণা অনেকের আছে যে আরাকু স্টেশনের পর কিরণডুল এক্সপ্রেস থেকে ভিস্তাডোম কোচ আলাদা হয়ে যায়। আমরাও তাই শুনে আরাকু থেকে জগদলপুর জেনারেল কোচেই বুকিং করেছিলাম। পরে ভাইজ্যাক থেকে আরাকু আসার সময় ট্রেনে জানতে পারি যে কিরণডুল অবধি ভিস্তাডোম কোচ থাকে, তাই জেনারেল কোচের টিকিট ক্যান্সেল করে আবারও ভিস্তাডোমের টিকিট বুক করে নিয়েছিলাম আরাকু থেকে জগদলপুর যাওয়ার জন্য। গ্যালারি কোচেও দরজা আছে স্টেশনে নামার জন্য, কিন্তু আরাকুর পর থেকে বেশিরভাগ স্টেশনেরই দৈর্ঘ্য এই ট্রেনটির তুলনায় ছোট, তাই শেষের কোচের দরজা প্ল্যাটফর্ম পায় না। এক্সিকিউটিভ কোচে থাকলে গ্যালারির দিক থেকে নামার চেষ্টা করবেন না। এক্সিকিউটিভ 1 ও 2 এর মাঝের দরজা দিয়ে বা এক্সিকিউটিভ 1 এর সামনের দরজা দিয়ে জগদলপুর নামবেন। যদিও প্ল্যাটফর্ম বানানোর কাজ চলছে, তাও সাবধানের মান নেই। আরাকুতে আমরা ছিলাম হারিতা হিল রিসর্ট অনন্তগিরিতে।
অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের নিজস্ব ওয়েবসাইট থেকে এই রিসোর্টে রুম বুক করতে পারেন। জগদলপুর পৌঁছেই হোটেল অতিথিতে এক রাত ছিলাম। ওনাদের ফোন নাম্বার 7782225275। জগদলপুর থেকে চিত্রকূট গিয়ে দান্নামি লাক্সারি রিসর্টে থাকতে হলে রুম বুক করতে পারেন ছত্তিশগড় ট্যুরিজমের নিজস্ব ওয়েবসাইট থেকে। জগদলপুরে ফিরে আমরা নাইট স্টে করেছিলাম হোটেল প্রতাপ প্যালেসে। হোটেলটা ভালো, কিন্তু স্টাফ বিহেভিয়ার ভালো নয়। আরও একটা কথা, দশেরার সময় জগদলপুরের বেশিরভাগ হোটেলই 3 রাতের কমে রুম বুকিং করতে চায় না। ভাইজাগে যেখান থেকে কার বুক করেছিলাম তাদের সাথে অভিজ্ঞতা খুবই খারাপ, তাই আর নাম নিচ্ছি না। কিন্তু আরাকুতে ও জগদলপুরে কার সার্ভিস যারা দিয়েছিলেন তাদের সাথে অভিজ্ঞতা বেশ ভালো। আরাকুতে যিনি ঘুরিয়েছেন তার নাম মিস্টার আপ্পান্না। যোগাযোগ নাম্বার 9849339967। জগদলপুর থেকে চিত্রকূট ঘুরে আবার জগদলপুর আসার জন্য আমরা গাড়ি নিয়েছিলাম সোনি ট্রাভেলস থেকে। যোগাযোগ করার নাম্বার 9479015125। সোনি ট্রাভেলস থেকে যে ড্রাইভার ভাই আমাদের সাথে ছিলেন রমেশ, ওনার নাম্বার 6266176432। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।